নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলে এসেছি আমার এবারের রথযাত্রার পুরো দিনের সফরে। সত্যি বলতে এই দিনটা আমার কাছে শুধুমাত্র একটা উৎসব নয়, বরং ভগবানের আশীর্বাদে ভরা এক অপূর্ব অনুভূতির দিন। দিনটা শুরু হয়েছিল ভীষণ ভোরে। প্রথমেই নিজের গাছের বাগান থেকে ফুটে থাকা লাল জবা ফুল তুলে নিয়ে এলাম এবং সেই ফুল দিয়ে বাড়ির ঠাকুরের পুজো করলাম। নিজের হাতে ফলানো ফুল দিয়ে ভগবানের পুজো করার আনন্দটাই যেন অন্যরকম। পুজো শেষ করে রান্নাঘরে ঢুকে পড়লাম। হাজব্যান্ডের জন্য বানালাম নিরামিষ খিচুড়ি, পটলের তরকারি আর বড়া। ওকে ভালো করে খাইয়ে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর নিজেরও তৈরি হওয়ার পালা। আমাদের বাগানে একটা খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছিল। সেই ফুটন্ত পদ্মটা খুব যত্ন করে তুলে নিজের হাতে পাশের বাড়ির জগন্নাথ দেবের মন্দিরে গেলাম এবং সেখানে গিয়ে দেখি সুন্দরভাবে পুজো চলছে। 56 ভোগে সেজে উঠেছেন জগন্নাথ দেব। আমি ব্রাহ্মণ মহাশয়ের হাতে পদ্মটি দিলাম, তিনি সেটি ভগবানের চরণে নিবেদন করলেন। এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। পদ্ম হাতে জগন্নাথ দেবকে অসাধারণ লাগছিল। কিছুক্ষণ বসে মন দিয়ে পুজো দেখলাম। তারপর আমরা অন্য একটি মন্দিরে দর্শন করতে চলে গেলাম। সেখান থেকে পৌঁছলাম যোগমায়া দেবী কালী মন্দির। প্রচণ্ড ভিড়, চারিদিকে উৎসবের আমেজ। ঠিক তখনই গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। আমরা প্রায় 2 কেজির মতো জিলিপি কিনলাম এবং ভগবানের জন্য নিবেদন করলাম। রাস্তায় ইস্কনের রথ দাঁড়িয়েছিল, সেখানে জগন্নাথ দেব বিরাজমান ছিলেন। আমরা সেই জিলিপি নিবেদন করলাম। পুরোহিত মহাশয় ভেবেছিলেন হয়তো সবটাই আমাদের জন্য প্রসাদ হিসাবে ফেরত দিতে হবে, কিন্তু আমরা 2টো জিলিপি নিয়ে বললাম বাকিটা সবাইকে প্রসাদ হিসাবে দিয়ে দিন। তারপর সেই দৃশ্যটা দেখলাম, সেটা আজও চোখের সামনে ভাসে। ছোট বড় বৃদ্ধ শিশু সবাই হাত বাড়িয়ে ভগবানের প্রসাদ নিচ্ছেন। আর আমার হাজব্যান্ডের মনটা ভরে গিয়েছিল তাতেই। ও বলল আজ সত্যিই মনে হচ্ছিল আমরা ভগবানের সেবায় সামান্য হলেও অংশ নিতে পেরেছি। এই তৃপ্তিটা ভাষায় বোঝানো যায় না। তারপর গেলাম যোগমায়া দেবী কালী মন্দিরের দর্শনে। মাকে প্রণাম না করলে তো রথযাত্রা সম্পূর্ণ হয় না। সেখানে আবার 2টি গোপুর সাথে দেখা হলো। এর আগেও একটি গোপুকে আমরা জিলিপি দিয়ে এসেছিলাম। আবারও একটি ছোট্ট গোপুকে কোলে নিয়ে এক হাতে আমার হাজব্যান্ড ওকে মেলা দেখার জন্য টাকা আর আরেক হাতে জিলিপি দিল। অন্য একটি ছোট্ট গোপুকেও জিলিপি দিলাম। ওদের মুখের হাসিটাই যেন সব দিনের সবচেয়ে বড় আশীর্বাদ। এরপর শুরু হলো দিনের বিশেষ অধ্যায়। আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে ইচ্ছে ছিল জলপাইগুড়ির গৌরীয় মঠের জগন্নাথ দেবের দড়ি টানবে, রথের দড়ি। কিন্তু রথ ঠিক কোথায় আছে কেউ স্পষ্ট করে বলতে পারছিল না। ঠিক তখনই টোটো দাদার সঙ্গে দেখা হলো। উনি এতটাই আন্তরিক ছিলেন যে শহরের অলি গলি ঘুরিয়ে আমাদের ঠিক রথের কাছেই পৌঁছে দিলেন। সত্যিই দাদাকে অসংখ্য ধন্যবাদ। মনে হলো মন থেকে কিছু চাওয়া যখন হয় তখন হয়তো ভগবান নিজেই সেই পথ তৈরি করে দেন। তারপর আমরা দুজনে দৌড়ে গেলাম রথের সামনে। সেই মহেন্দ্রক্ষণে জগন্নাথ দেবের মাথার ওপরে বিরাজমান, আর আমরা নিচে দাঁড়িয়ে ভক্তি ভরে রথের দড়িতে হাত রাখলাম। জীবনের এত বড় রথ প্রথম টানলাম। আনন্দ, উচ্ছ্বাস আর ভক্তিতে আমরা জগন্নাথ দেবের রথ টেনে যোগমায়া দেবী কালী মন্দির পর্যন্ত নিয়ে গেলাম। এই অনুভূতিটা কোনোদিন ভুলতে পারবো না। তখন প্রায় রাত 11:30। ক্লান্ত শরীর, কিন্তু মনটা ছিল ভীষণ শ্রান্ত এবং ভীষণ তৃপ্ত। বাড়ি ফিরে কচুরি ভাজলাম, সাথে ছিল আলু ভাজা, পায়েস, পাশের বাড়ির জগন্নাথ দেবের মহাপ্রসাদ আর ভ্রামর দেবীর মন্দির থেকে পাওয়া মায়ের ভোগ। সব মিলিয়ে এক অপূর্ব প্রসাদের ভোজ। সেদিন ডায়েটের কোনো নিয়ম মানিনি, কারণ আমার কাছে ভগবানের প্রসাদ কখনোই খাবার না, সেটা আশীর্বাদ। মন খুলে প্রসাদ খেলাম এবং কৃতজ্ঞতায় ভরে উঠল আমার মন। এই রথযাত্রা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে চিরকাল থেকে যাবে। ভগবানের কৃপায় এরকম একটা দিন কাটাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার রথযাত্রার দিন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। জয় জগন্নাথ।